নির্যাতন করে টাকা আদায়ের জের ধরে নারায়ণগঞ্জের ব্যবসাকৃত দাউদকান্দির বাসিন্দা জহিরুল ইসলামের ওপর চিকিৎসাধীন অবস্থায় খানপুর ৩০০ শয্যা হসপিটালে দ্বিতীয় দফা মামলা ওঠানোর জন্য চাপ সৃষ্টি। গত ২৩ জুন দাউদকান্দি নিজ দেশের বাড়ি থেকে ঈদ শেষে নারায়ণগঞ্জে ফেরার পথে দাউদকান্দি পৌরসভাস্থ সিএনজি স্ট্যান্ডে জহিরুল ইসলামকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করার জেরে কুমিল্লা থানায় একটি মামলা করা হয়। মামলার জের ধরে গত ১০ জুন নারায়ণগঞ্জে চিকিৎসাধীন জহিরুল ইসলামকে হুমকির জন্য ছুটে আসেন আসামিগণরা। এই বিষয়ে নারায়ণগঞ্জের সদর মডেল থানায় গত ১১ জুন একটি জিডি করেন জহিরুল ইসলাম। সুষ্ঠু বিচার চাচ্ছেন প্রশাসন থেকে। আমার নাম জহিরুল ইসলাম, আমার বাড়ি দাউদকান্দি। আমার সাথে যারা আমার আক্রমণ করতেছে তাদের সাথে ঘটনা হইল, আমার এক ভগ্নিপতি বিদেশে থাকে, তারাও বিদেশে থাকে। তারা মানে সন্ত্রাসী করে আর তার মানুষরা আটকাইয়া টাকা আদায় করে। এমন একটা ঘটনা ঘটার পরে আমার বোনের জামাইয়ের সাক্ষী মানছে যে আপনি বলবেন আমরা এই ব্যক্তির থেকে ৩০ লক্ষ টাকা পাই। তারপর আমার বোনের জামাই এটা অস্বীকার করে যে আমি এই মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তো না করার পরে এর পরের দিন আমার বোনের জামাইরে মারধর করে। মারধর করার পরে তো আমার বোনের জামাই বিদেশে কিছু করতে পারেনি। তা করে পরে এই যে কুরবানির ঈদ গেল, ঈদ করতে দেশে আইছে, তারাও দেশে আইছে। ওই জের দইরা আমার উপরে চাপ সৃষ্টি করছে। হ্যাঁ, আমারে ধরে নিব গা, এই করবো, আমার এনে আটকাইয়া ৩০ লাখ টাকা আদায় করব, আমার বোনের জামাইরে জেনে পায়ে মারবো। তা আমি হইলো এই নারায়ণগঞ্জে ব্যবসা করি। তো ঈদ করতে বাড়িতে গেছি, হঠাৎ আমার বাবা অসুস্থ হইলো। আমার বাবার বয়স হলো ১১০ বৎসর। আমার বাবা অসুস্থ হওয়ার পরে সকালবেলা, এটা হলো ২৩ তারিখ সকালবেলা আমরা একটা হাইস গাড়ি ভাড়া করি। ভাড়া করে আমার আরও ৩ ভাই, আমার বোন, হ্যাঁ আমার বোনের জামাই ছিল না, বোনের জামাই আবার একটা জরুরি কাজে সে আমগো বাড়িতে ঈদ করছে, জরুরি কাজে ঢাকা আইসা পড়ছে। তারপরে আমার এক বাগিনা আলমগীর, সায়েদুল, আমরা ৭ জন ছিলাম গাড়ির মধ্যে, আমার বাবার সহ। আমাদের গ্রাম হলো জাফরাবাদ থেকে গাড়িটা দাউদকান্দি উপজেলা আসতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগছে। উপজেলায় যখন নাকি স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ড, পৌরসভার এলাকা সিএনজি স্ট্যান্ডে যখন হাইওয়ে উঠবো, ওই সময় তারা গাড়ি আমাদেরকে আটকায় দেয়। ১১ থেকে ১২ জন লোক ওই জায়গায় ছিল। ডালিম, তারপরে ছিল রেদওয়ান, তারপর ছিল জিশান, হ্যাঁ তারপর ছিল এই মুকুল, হ্যাঁ তারা ছিল, তারপর তফাজ্জল, তারা ছিল। তারা থাইগা মানে এখন গাড়ি আটকাইয়া মানে গাড়ির থেকে নামতাম, গাড়িতে আমরা নামি না। পরে গাড়ির গ্যালাস জোর করে, হাইস গাড়ির গ্যালাস জোর করে খুইলা মানে এলোপাতারি আমার মাইরা মানে আমারে জোর কইরা একটা মিশুক গাড়িতে তুইলা অনেকটা দূরে লিয়ে গেছে গা। আর বলছে ৫০ লাখ টাকা চাঁদা দিতেইব, তার চাঁদা দিয়ে মানে তারে উদ্ধার করে নিবি। আর যদি কারো বলস তাহলে একবারে লাশও পাবি না, একবারে গুম করে লামো। তো পরে এমন তবে আল্লাহ চিকির দিছে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে সবারে ফোনে জানাইলো ঘটনাটা। জানানোর পরে ওই জায়গারই স্থানীয় চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান, ওনারা জানানোর পরে কারা আমারে কিডন্যাপ করছে নামগুলি বলছে। ওনারা আবার তা করে ফোন দিছে, বলছে যে জরুরি ভিত্তিতে ওসি সাহেবের মাধ্যমে ফোন দিছে, এই জহিরে তাড়াতাড়ি থানায় নিয়ে আসো। তো পরে তারা অনেকে ওই জায়গায় আমার অত্যাচার করছে, মারছে, মাথায় মারছে, বুকে মারছে, 2 কানে মারছে, কানের পর্দা ফাইটে আছে গা, কানের পর্দা ফাইটা কান দিয়ে রক্ত আইছে। পরে আমারে ওই শাহিন চেয়ারম্যানের এই ওসি স্যাররা দিয়ে তদবির করছে, আমার থানায় নিয়ে আইছে। থানায় নিয়ে আসানোর পরও থানা অনেকক্ষণ রাখছে। ওই জায়গায় আমারে অনেক শারীরিক নির্যাতন করছে। করার পরে এই শাহিন চেয়ারম্যান আমার চিকিৎসার জন্য বলছে যে যা হবার পরে হইব, তার আগে সেগা আমার চিকিৎসার জন্য ঢাকা পাঠাইছে। ঢাকা আমি চিকিৎসাধীন ছিলাম। থাকার পরে সন্ধ্যার পরে আমার একটা হুমকি দিল কি এই জায়গার তো তুলে লয়ে যাবো গা। পরে আমি তো থাকি খানপুরে, ওই জায়গার থেকে আইসা খানপুর মেডিকেলে ভর্তি হয়েছি 24 তারিখে ভর্তি হইয়া পরে আমি দীর্ঘদিন এনে চিকিৎসাধীন আসি। আমার এই টিএনটি বিভাগে প্রথম ছিলাম হলো সার্জারি বিভাগে, তারপর সার্জারি বিভাগের থেকে রেফার করে আমার টিএনটি বিভাগে ট্রান্সফার করছে। ওই জায়গায় চিকিৎসাধীন ছিলাম 14 দিনের মতো। 14 দিন পরে আমি এই যে গত 2 দিন আগে প্রত্যেক দিন এই গেটের সামনে একটা দোকান আছে, চায়ের দোকান, ওই দোকানে চা খাইতে বইছি। একজনে আমার বলতেছে একটু আসেন, একটু কথা বলবো। হ্যাঁ, আপনার কি বাসা খানপুর? না? আমি হ ভাই খানপুর। আপনার নাকি বলে কিলে গন্ডগোল হয়েছে? হয়েছে। মানে খুব একটা আমারে একটা ভালো একটা আচরণ দেখাইয়া
সে আমার একটু ফাঁকে নিয়েই আরো 4-5 জন দেখলাম আইয়া আমার থাপা দিয়ে এই প্যানের এই জায়গায় ধরছে, ধইরা বলতাছে তুই আমাদের নামে মামলা দিছত কেন? আমি ভাই আপনার কোনো আমি মামলা দিই নাই, আমি আপনার কোনো মামলা দিই নাই। কয় না তুই আমার নামে মামলা দিছত। হ্যাঁ, পরে লগের একজনে কইতাছে যে ডালিমে তে দেয় নাই, তার বইনে বাদিয়ে মামলা দিছে। কয় তোর বইনে বাদিয়ে মামলা দিছে? আমি কই হ ভাই দিছে। কয় 2 দিনের মধ্যে কথা দে, এই মামলাটা তুইলা নিবি। পরে আমি বয়ে বলছি যে আমি 2 দিনের মধ্যে মামলাটা তুইলা দিবি। হ্যাঁ, ডালিম হইলো তার বাড়ি হইলো দাউদকান্দি, থাকে হইলো ঢাকাতে। তারা হইলো ট্রাভেলসের ব্যবসা করে, স্বর্ণের ব্যবসা করে। এই হইলো আর তারা হইলো বিগত দিনে ছাত্র শিবির করত। এখন স্থানীয় যারা আছে ক্ষমতাশীল তাগুলোকে মিলে মাস্তানি করে। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি এটার বিচার চাই। আমি আমার বোন বাদী হইয়া কুমিল্লাতে মামলা করছে, দাউদকান্দি থানা আমরা মামলা করার জন্য 1 সপ্তাহ ঘুরছি, কোনো এটা প্রতিকার না পাইয়া কুমিল্লা থেকে মামলা করছি। এখন আমার এই যে গত পরশু দিনের এই ঘটনা এনে খানপুর হাসপাতালে আমি সদর থানায় নারায়ণগঞ্জে একটা জিডি করছি। আমি এটার বিচার চাই।